গণভোট গণভোটে হ্যাঁ জয়ী, কিন্তু ঘুরপাক খাচ্ছে নানা সংশয়। 4,82,00,000 ভোট পেয়েও কেন জুলাই সনদ বাস্তবায়নে তৈরি হয়েছে সংশয়। আবার অনেকেরই ধারণা গণভোটে তো হ্যাঁ জিতেছে, তবে কি জুলাই সনদের 48টি বাস্তবায়ন যে প্রস্তাবটি রয়েছে সেটির বাস্তবায়ন কি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে? চলুন বিষয়গুলি সহজভাবে বোঝার চেষ্টা করি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে 4,82,60,000 ভোট। অন্যদিকে না ভোট পড়েছে 2,20,71,726। মোট বৈধ ভোট ছিল 7,02,42,286টি, আর বাতিল হয়েছে 74,22,638টি ব্যালট। সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ, এতে স্পষ্ট গণরায় এসেছে, কিন্তু এই রায় কি আইনি দিক থেকে সংসদকে বাধ্য করে? গেজেট অনুযায়ী হ্যাঁ জয়ী হওয়ায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হবে একটি সংবিধান সংস্কার পরিষদ। এই পরিষদ প্রথম অধিবেশন থেকে 180 কর্মদিবসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের কাজ সম্পূর্ণ করবে। অর্থাৎ যারা এমপি হয়েছেন তারা একই সঙ্গে সংস্কার পরিষদে সদস্য হিসেবে কাজ করবেন। এ সময় 48টি প্রস্তাবের প্রতিটি আলোচনা, বিতর্ক ও ভোটের মধ্যে দিয়ে চূড়ান্ত হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ সদস্য হ্যাঁ বললেই কেবল কোনো প্রস্তাব অনুমোদিত হবে, চাইলেই সংশোধন করা যাবে, এমনকি বাতিলও করা যাবে। জুলাই সনদের কিছু বড় প্রস্তাবের মধ্যে রয়েছে সংবিধানের মূলনীতি পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, 70 অনুচ্ছেদ সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিশেষ করে সংবিধানের 7 ক ও 7 খ অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব নিয়ে রয়েছে বিতর্ক, কারণ 7 ক অনুচ্ছেদে অসাংবিধানিক ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে। এখন হলো আসল প্রশ্ন, গণভোটে হ্যাঁ জয়ী হওয়া মানে কি সংসদে আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে? সংবিধান বিশেষজ্ঞদের মতে একটি সংসদ পরবর্তী সংসদকে চূড়ান্তভাবে বেঁধে দিতে পারে না, কিন্তু সংসদ চাইলে আগের আইন বাতিলও করে দিতে পারে। অর্থাৎ আইনি দিক থেকে ভবিষ্যৎ সংসদ জুলাই সনদের প্রস্তাব বাতিলের ক্ষমতা রাখে, কিন্তু বিষয়টি কেবল আইনি নয়, রাজনৈতিকও। বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিলেও জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রশ্ন উঠছে, তারা কি সব প্রস্তাব বাস্তবায়ন করবে নাকি সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করবে? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। সব মিলিয়ে চিত্রটা এমন, হ্যাঁ জয় মানে স্বয়ংক্রিয় বাস্তবায়ন নয়, সংসদে আলোচনা, বিতর্ক ও ভোটের মাধ্যমেই ঠিক হবে জুলাই সনদের ভবিষ্যৎ। এখন দেখার বিষয় সংখ্যাগরিষ্ঠতা রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটায় নাকি নতুন করে শুরু হয় আরেক দফা বিতর্ক।